এক নম্বর কারণ উপায় হলো যে আপনার একটা অপারেশন চালাতে হবে নিজের বিরুদ্ধে। প্রত্যেকটা মুমিনের ইমানের জাগরণ হয় কিছু কিছু সময়। ইদা হাব্বাত রুহুল ঈমান ও রিহুল ঈমান, যখন ইমানের হাওয়া বাতাস ভিতরে বইবে, আপনি অনুভব করবেন, আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে, একটু কঠিন সিদ্ধান্ত, যে আমার মোবাইলটাকে আমি ফরম্যাট দিয়ে দিব, আমি বাটন ফোনে চলে যাব মাত্র 3 মাসের জন্য। এই প্রেসক্রিপশনটা আমি দিচ্ছি মাত্র 3 মাসের জন্য, আপনি বাটন ফোনে চলে যান, আপনি কোনো স্মার্টফোন রেখেন না হাতে। একটা লম্বা সময় যদি আপনি এভাবে অভ্যস্ত হন, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার বদভ্যাসটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার অনেক তরুণ বন্ধুরা আছে যারা মনে করে না, আমি বোধহয়, অনেকে আছেন মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছেন, অনেকে আছেন যে পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে গেছেন, বাঁচেন না এটা ছাড়া। তিনি মনে করেন যে আমি এটা ছাড়া টিকতে পারবো না। আপনি এটার উপকরণের পথটা একেবারে শেষ করে দেন, যে আমি এই ফোন আর ইউজই করবো না। কিছুদিন জন্য আমি সোশ্যাল মিডিয়া টিডিয়া সবগুলো থেকে সরে যাওয়ার জন্য আমি ফোন সেট চেঞ্জ করে একটা বাটনওয়ালা ফোন আমি ইউজ করবো। কিছুদিন, 3-4 মাস, আপনি মরে যাবেন না, আপনি শেষ হয়ে যাবেন। একটু হিম্মত করে সিদ্ধান্তটা নেন, দেখবেন আপনি খুব সহজেই 3 মাস পরে আবার নতুন জীবন পেয়েছেন। নাম্বার 1। নাম্বার 2, জিনা এমন একটা অপরাধ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে লা তাজনুর জায়গায় বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছে যেও না। কারণ আল্লাহ জানেন যে জেনা এমন একটা পাপ, অপরাধ, যেটার কাছে